নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সপ্তম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখো এবং এই প্রশ্নপত্রে তোমরা হুবহু কমনযোগ্য প্রশ্ন এখানেই পেয়ে যাবে, এমনকি প্রশ্ন উত্তর সহ আমি এখানে আলোচনা করে দেবো। তো অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো তাহলে আমরা দেখে নিই 1 নম্বর প্রশ্ন কি বলছে। আর প্রথমত হচ্ছে তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরে, হলিস্টিক সিস্টেমে যেহেতু তোমাদের এক্সাম হবে তাই 30 নম্বর এক্সাম হবে, সময় দেবে 1 ঘন্টা 20 মিনিট মতো। চলো 1 নম্বর কি বলছে, 1 নম্বর পয়েন্টে দেখো কি বলছে, বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর করো। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 1 নম্বর প্রশ্ন বলছে যে অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ বাড়তে থাকে, কমতে থাকে না একই থাকে? এটা হবে কমতে থাকে। কি হবে? কমতে থাকে। 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, বলছে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো, উত্তর কোনটা হবে? 82°30 পূর্ব, এটা হবে এটার উত্তর। চলো 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্নটা বলছে যে উত্তর গোলার্ধে মহাবিষুব বলা হয় কত তারিখকে বলা হয়? 21শে মার্চ। চলো 4 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে স্বর্ণরেণুর নদী বলা হয় কোন নদীকে? ইয়াংশি নদীকে, না মেকং নদীকে, না হোয়াংহো নদীকে? উত্তর হবে হোয়াংহো নদীকে। চলো 5 নম্বর প্রশ্নটা দেখে নাও কি বলছে। 5 নম্বর প্রশ্ন বলছে যে 21শে জুন তারিখটিকে বলে মহাবিষুব, জলবিষুব না কর্কট সংক্রান্তি? এটা হবে কর্কট সংক্রান্তি। আর প্রথমত হচ্ছে যে প্রশ্নগুলো এক্ষুনি আলোচনা করলাম তার উত্তরগুলো এখানে দেওয়া আছে, তো অবশ্যই তোমরা এখানে দেখে নিয়ে একবার ভালো করে প্র্যাকটিস করে নাও। এবার যেটা তোমাদের দেবে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কটায়? 6টি। 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে মধ্যরাত্রি সূর্যের দেশ বলা হয় কাকে? নরওয়েকে। কাকে বলা হয়? নরওয়েকে। 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে প্রতি সেকেন্ডে মুক্তিবেগের মান কত? 11.2 কিমি। হ্যাঁ, প্রথমত হচ্ছে এখানে যে প্রশ্নগুলো তোমরা আলোচনা করছি তার উত্তর এখানে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এমনকি আমি এগুলোকে বলেও দেবো, তোমরা একটু ভালো করে দেখে নেবে। চলো 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন বলছে যে ড্যাশ দ্রাঘিমা রেখা স্থানীয় সময়কে সারা ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়? এটার উত্তর হবে 82°30 পূর্ব। দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে সারা ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 4 নম্বর প্রশ্ন বলছে যে বায়ুর ড্যাশ পার্থক্য বায়ুর প্রবাহের প্রধান কারণ? এটির উত্তরটা কি হবে দেখো, উত্তরটা হবে যে বায়ু চাপের পার্থক্য বায়ু প্রবাহের প্রধান কারণ। এবার 5 নম্বর প্রশ্নটা দেখো, 5 নম্বর প্রশ্ন কি বলছে, 5 নম্বর প্রশ্ন বলছে যে বছরটি 366 দিনে হয় তাকে বলে কি বলে? তাকে বলে অধিবর্ষ। তাকে কি বলে? অধিবর্ষ। চলো এখানে দেখে নাও তাকে কি বলে? বলে অধিবর্ষ। তার পরবর্তী প্রশ্নটা দেখে নাও, 6 নম্বর প্রশ্নটা কি বলছে, বলছে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত ডিগ্রি? দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180°। চলো তাহলে আমরা শূন্যস্থান প্রশ্ন কটা দেখে নিলাম। এবার আমরা দেখবো কি সি এরটা দেখো, বলছে যে কোনো 10টি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 10 × 1 = 10। চলো প্রশ্ন কটা আমরা একটু ভালো করে দেখে নিই। আর এখান থেকে প্রশ্ন হুবহু তোমাদের কমন পড়বে, তাই একটু ভালো করে তোমরা এটাকে দেখে নেবে এবং ভালো করে প্র্যাকটিস করে নেবে। চলো কি বলছে 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে মুক্তিবেগ বলতে কি বোঝো? উত্তরটা দেখে নাও কি বলছে, বলছে যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের বিপরীতে মহাশূন্যে পাঠানো হয় তাকে মুক্তিবেগ বলে। 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে বিষুব কথাটির অর্থ কি? বিষুব কথাটির অর্থ হলো সমান দিন ও রাত। 3 নম্বর প্রশ্ন কি বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। চলো 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে পৃথিবীর ছাদ কাকে বলে? উত্তর হবে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে। 4 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে এশিয়ার দীর্ঘতম নদীটির নাম কি? উত্তর হবে ইয়াংশি নদী। চলো 5 নম্বর প্রশ্নটা দেখে নাও। 5 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে দাক্ষিণাত্য মালভূমি কোন দেশে অবস্থিত? উত্তর হবে ভারতে। চলো 6 নম্বর প্রশ্নটা দেখে নাও। 6 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে চন্দ্রমাস কি? উত্তরে কি বলছে, চাঁদ পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে চন্দ্রমাস বলে। 7 নম্বর প্রশ্নটা দেখে নাও। 7 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে ব্যারোমিটার। 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 8 নম্বর প্রশ্ন বলছে যে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণমুখী আপাত গতিকে কি বলা হয়?
উত্তর হবে দক্ষিণায়ন। 9 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কবে বড়দিন পালন করা হয়? উত্তর হবে 25শে ডিসেম্বর। চলো 10 নম্বর প্রশ্নটা দেখে নাও। 10 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে প্রমাণ সময় কাকে বলে? চলো উত্তরটা দেখে নাও। বলছে কোনো একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমার স্থানীয় সময়কে সেই দেশের প্রমাণ সময় বলে। চলো 11 নম্বর প্রশ্নটা দেখে নাও। যেহেতু এখানে 10টা করতে বলেছি, একটা প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে, তো অবশ্যই তোমরা এটাকেও দেখে নাও এবং এটাকেও ভালো করে প্র্যাকটিস করে নাও। 11 নম্বর প্রশ্নটা দেখে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর কি বলছে, বলছে জিপিএস হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম। চলো এটাকে একটু ভালো করে তোমরা দেখে বানানটাকে একটু ভালো করে পড়ে যাবে, কারণ এটা তোমাদের পরীক্ষায় দেওয়ার চান্স খুব বেশি। যেটা আলোচনা করবো সেটা হলো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। কি বলছে, 3 × 3 = 9। চলো আমরা এবার মেন 3টে প্রশ্ন দেখে নেবো। 1 নম্বর কি বলছে, বলছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 5টি পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই একটু ভালো করে মন দিয়ে দেখে নাও। উত্তর কি বলছে, বলছে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত। আমি দেখো এখানে অক্ষরেখা এবং পাশে আমি দ্রাঘিমা রেখা একটু স্পেস দিয়ে লিখে দিয়েছি। 1 নম্বর কি বলছে, বলছে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত। 2 নম্বর দেখো কি বলছে, অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল আর দ্রাঘিমা রেখাগুলো মেরুতে মিলিত হয়। 3 নম্বর কি বলছে, অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখাগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত। 4 নম্বর দেখো অক্ষরেখাগুলো কৌণিক পরিমাপ, দ্রাঘিমা রেখাগুলো সময়ের পরিমাপ। 5 নম্বর দেখো অক্ষরেখাগুলো নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ ছোট হতে থাকে এবং দ্রাঘিমা রেখাগুলো সমান দৈর্ঘ্যের হয়। চলো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় প্রশ্নটা দেখে নাও। কি বলছে, বলছে টিকা লেখো। কি, অপসূর ও অনুসূর অবস্থান। অপসূর এবং অনুসূর অবস্থান, এটাকে নিয়ে তোমাদের শর্ট প্রশ্ন হোক বা বড় প্রশ্ন হোক, তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবেই, তাই এটাকে একটু ভালো করে দেখে নাও। কি বলছে উত্তরটা দেখে নাও। উত্তরটা কি বলছে, উত্তর হলো অপসূর। পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী যখন সূর্য থেকে সব থেকে দূরে অবস্থান করে তখন তাকে অপসূর বলে। এই দিনটিতে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয়। যদি বলো অপসূর অবস্থান কাকে বলে বা অপসূর নিয়ে কোনো প্রশ্ন দিলে তোমরা এটা লিখে দেবে। এবং পরবর্তী দেখো অনুসূর। কি বলছে, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী যখন সূর্যের সবচেয়ে কাছে আসে তখন তাকে বলে অনুসূর বলে। এই দিনটিতে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে কম থাকে। 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি তুলনা করো। চলো এবার আমরা বৈশিষ্ট্যটা দেখে নেবো, বা এক কথায় পার্থক্যটা দেখে নেবো। কি বলছে, উত্তরে কি বলছে, প্রথমে দেখো অক্ষরেখার বৈশিষ্ট্য। বলছে প্রথমত পূর্ণবৃত্ত, পরস্পর সমান্তরাল, পূর্ব পশ্চিমে বিস্তৃত, কৌণিক পরিমাপ, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ ছোট হতে থাকে। দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলো দেখো, অর্ধবৃত্ত, মেরুতে মিলিত হয়, উত্তর দক্ষিণে বিস্তৃত, সময়ের পরিমাপ ও সমান দৈর্ঘ্যের হয়। 4 নম্বর প্রশ্নটা দেখে নাও। বলছে পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান লেখো। উত্তরটা দেখে নাও। অপসূর হয় 4ই জুলাই আর অনুসূর হয় 3ই জানুয়ারি। এটাকে ভালো করে তোমরা পয়েন্ট করে নেবে এবং খাতায় নোট করে নেবে। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কার কোন বিষয়ে তোমাদের ভিডিও দরকার অবশ্যই সেটা জানাবে, আমি অবশ্যই সেগুলো নিয়ে তোমাদেরকে ভিডিও প্রোভাইড করে দেবো। এবং এখন পর আমরা প্রশ্ন এইরকম খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, প্রশ্নপত্রগুলো তোমাদের সামনে তুলে ধরবো, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।